নমস্কার, আমি পায়েল। দিনটি ছিল আমার সাধভক্ষণের দিন। তো দুদিন আগে চলে যাচ্ছি, যেহেতু আমি নিজে একাই মেহেন্দি পরতে পারি। তো আমার খুব শখ ছিল যে স্বাদের মেহেন্দিটা আমি একাই পরবো। তো একদিন করে পড়ছিলাম, একবারে বসে থাকা সম্ভব না। তো পরের দিন স্বাদের জন্য আমার শাশুড়ি আর ঠাকুমা শাশুড়ি চাল কুটছিল। এখানে এবার ডান হাত দিয়ে তো বাঁ হাতে মেহেন্দি পরা সম্ভব, বাট বাঁ হাত দিয়ে ডান হাতে একটু টাফ লাগছিল। এই ছিল মেহেন্দি। তো এবার চলে আসলাম স্বাদের দিন। এবার আগের দিন রাতের বেলায় আমি ছোট ছোট করে চুল বেনি করে রেখেছিলাম, একটু চুলটা ক্রিম্পিং হওয়ার জন্য। এখানে আমি আমার মেকআপটাও আমি একাই করে নিব, যেটুক পারি, সাদা সিম্পল। তো খোপা এখানে করে নিলাম। তারপর হয়ে গেলাম রেডি। এ ছিল আমার লুক। তো এখানে আমার শার্টটা যেহেতু একটু দুপুরবেলায় দিবে, কারণ একাদশী লাগার আগে আমাকে শার্ট দিয়ে দিবে। তো এখানে সব এরা রেডি করছিল, তার আগে আমি রেডি হয়ে গিয়েছিলাম, কারণ আমাকে 12টার আগে শার্ট দিতে হবে। তো এইখানে আমার বর ওই করছিল ডেকোরেশন, আর এখানে হচ্ছিল দুপুরবেলার খাওয়া দাওয়া। এখানে আমার দুই শ্বশুর, এখানে ছিল আমার জেঠি, তারপর পিসি শাশুড়ি, আর এখানে পিসি শাশুড়ি বানাচ্ছিল পুতুল। আমাদের স্বাদে একটা নিয়ম থাকে, পিঠের মধ্যে পুতুল বানিয়ে দিবে, ছেলে পুতুল মেয়ে পুতুল। একটা আনন্দের জিনিস। এখানে বাবা, এখানে আমার ঠাকুরদা শ্বশুর, দেওর, এ আমার পিসি শাশুড়ি, এখানে ছিল আমার মাসি। টাটা বাই বাই। এখানে কে কে আছে? এখানে রেডি হচ্ছিল আমার স্বাদের জন্য তৈরি জিনিসগুলো তৈরি হচ্ছিল। আর এখানে ধীরে ধীরে আরতিও আসা শুরু হয়েছিল। আর সেদিন ছিল খুব বৃষ্টি, আর চারিদিকে কাদা কাদা। এবার শুরু হলো আমার স্বাদ। তো সবার প্রথমে শাশুড়ি, এখানে আমাদের মধ্যে নিয়ম ছিল ওই পাথরের থালার মধ্যে পায়েস বা ছই পিঠে দিয়ে এই কাঠি চেটে মুখে অল্প করে চেটে আর ওই পেছন দিকে ফেলে দেওয়া। তো খুব শখের দিন ছিল, স্বাদের একটা দিন। মনে হয় আমার বিয়ের দিনের থেকেও ওই স্বাদের দিনটা সব থেকে বেশি মানে শখের দিন ছিল। এবার এখানে একে একে সব পিসি, পিসি শাশুড়ি, মাসি, মা, মামি সবাই আশীর্বাদ করছিল। আর অনেক অনেক গিফট পেয়েছি। আমার বর বলছিল খরচ করলাম আমি, সব গিফট পেলে তুমি। একটা অনেক গিফট হয়ে গেছে। আমাকে আর 2-3 বছরে হয়তো আশা করি কিছু কিনতে হবে না। নাইটি, শাড়ি, অনেক। এবার খেতে হয় বাচ্চাদের নিয়ে। তো আমি আমার ফ্যামিলির মানে আমার বড় বউ সব থেকে, তো সেই রকম বাচ্চা এখনও ফ্যামিলিতে নেই বললে চলে। তো এখানে আমার একটা ভাগ্নি আর ভাই খেতে বসেছিল আমার সাথে। এই ছিল স্বাদের, অনেক আইটেম করেছিল আমার জন্য। এবার সব থেকে ইন্টারেস্টিং যেটা হলো সেটা হলো জেন্ডার প্রেডিকশন। তো এখানে দুটো গামলা দিয়ে একটার নিচে ছিল শিল, আরেকটা ছিল মানে নোড়া, আরেকটার নিচে ছিল প্রদীপ। তো আমি কোনো কিছু না বুঝে, কোনো ডিসিশন না নিয়ে 1 সেকেন্ডের মধ্যে প্রদীপটা তুলেছিলাম। তো এ থেকে বোঝা যায় যে আমার ঘরে একটা ফুটফুটে রাজকন্যা আসতে চলেছে।
তো এই ছিল স্বাদের দিন। এই যে উঠবি মা বাবা, এখানে ছিল সব দিদনরা, একটা ফ্যামিলি।